मंत्र पढ़ देने दो। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु না বেশি পড়লাম কাপড়টা শোনান কৃষকদের উদ্দেশ্যে ইতিমধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের কিন্তু অন্যান্য অতিথিরাও রয়েছে। আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। এখন তার আবরণ উন্মোচন করলেন আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক তাদের হাতে স্প্রে মেশিন, উদ্যান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুপ্রাশীল মহোদয়া, ডক্টর মনোজ সিং সাকার মহোদয়। কেন্দ্রীয় সরকারের অধীনে কৃষি বিজ্ঞান কেন্দ্র কেবিকে কোয়ায়। এরা শুধু কৃষি দেখে না, কৃষি, পশুপালন এবং ফিশারি, এই কৃষি লাইফ যত কিছু আছে সবটা ওনারা দেখে। এই কেবিকে বিশেষ করে খোয়ায়, এটার মিশনটা কি? এরা রামকৃষ্ণ সেবা কেন্দ্র হোস্ট করছেন। শুরুতে মিশন হলো ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ সার্বিক উন্নয়ন। প্রাইমারি অবজেক্টিভ ইকোনমিক ওয়েলবিং, অর্থনৈতিকভাবে যেন বৃদ্ধি করতে পারে। রুরাল পুর ইরেসপেক্টিভ অফ জাত, ধর্ম, সব কিছু ছাড়া, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড এন্ড রিলিজিয়ন, সবাইকে। অর্থাৎ আমরা যেমন বলি সবকা সাথ সবকা বিকাশ, সেরকম এটার উদ্দেশ্য গরিব মানুষকে, কৃষি যারা গ্রামে বসবাস করে তাদেরকে স্বাবলম্বী করা অর্থনৈতিকভাবে, এবং তাদের মূল কাজটা কি? এখন আগের মতো কৃষি না, কিন্তু একটু অন্য ধরনের বিজ্ঞান ভিত্তিক চাষ না। একটা আছে সার্টিফাইড বীজ, উচ্চ ফলনশীল, বেশি ফসল হয়, আর একটা হাইব্রিড বীজ। এই জিনিসটা ভালো করে বুঝেন। আমাদের রাজ্যে কতটুকু জমি আছে ধানের জন্য জানেন? আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা বর্গ কিলোমিটার বললে একটু অসুবিধা বুঝবেন। এই টোটাল ত্রিপুরা জল, স্থল, পুকুর, নালা, নদী, ঘর বাড়ি যা আছে সব মিলে কতখানি জমি ত্রিপুরাটা? ত্রিপুরা হলো এমনি বলবে 10,000 স্কোয়ার কিলোমিটার। গ্রামের মানুষ কিটা বুঝতো? এটা 10,000 বর্গ কিলোমিটার কি? আমরা বুঝি কানি। তাহলে ত্রিপুরা কতখানি? 60,62,000 কানি টোটাল। এই বিল্ডিংটা এর মধ্যে আছে, খোয়া টাউনটা এর মধ্যে আছে, রাস্তাটা এর মধ্যে আছে, খোয়া নদীটাও এর মধ্যে আছে, ফরেস্টও আছে, যত আছে সব মিলিয়ে 60,62,000 কানি জমি আছে ত্রিপুরা। যারা কৃষি কাজ করেন তারা আত্মনেন, ঠিক আছে? সঠিক বীজ। আমি যখন ছোট ছিলাম, আমরা তখন কিভাবে কৃষিকাজ করতাম? একবার যে বীজ আছে জীবন ভর ওই বীজে চালাতাম। এখন বলছে নো, যে কোনো বীজ আপনি লাগাতে পারবেন না। আমাদের সরকার, আমাদের যে কৃষি দপ্তর, আমরা একটা বীজ দেই সার্টিফাইড বীজ। এটা 3 বছরের বেশি পারবেন না, কিন্তু পরপর 3 বার।